রাধে 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 রাধে, জয় গুরু জয় গুরু জয়। অনুকূল ঠাকুরের জয়। চলে এসেছি অনুকূল ঠাকুরের আশ্রমে মন্দিরে। আজকে হচ্ছে শ্রী অনুকূল ঠাকুরের জন্মদিন, তাই চলে এসেছি আশ্রমে একটু ঘুরতে। তাই আশ্রমে দর্শন করে নেওয়ার পর এদিক ওদিক ঘুরে বেরিয়ে তারপরে দেখছি যে হঠাৎ অনেক সুন্দর সাজিয়েছে সব কিছু, অনেক ভালোই লাগছে। আশ্রমটাকে অনেক ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছে, খুব ভালোই লাগলো দেখতে। ঘুরছি এদিক সেদিক করে, কিন্তু এখনও খাওয়া দাওয়া করে না, বসে খাওয়া দাওয়া করবো। তাই গুরুদেবের সাথে দেখা হয়ে গেলো, তাই একটু প্রণাম করলাম। জয় গুরু জয় গুরু। কথা একটু বলছিলাম যে উনি এখন আমাদের বাড়িতে আছেন না কেন, যা আসে করবেন, অনেক ভালো লাগে। প্রায় আগে আসতেন আমাদের বাড়ি, এখন আসেন না, তাই একটু কথা বলে নিলাম। যাওয়ার জন্য বললাম আমাদের বাড়ি যাবেন, তাই একটু এদিক ওদিক ঘুরে বেরানো হচ্ছিল, অনেক ভালো লাগছিল। আর এখানে বিদ্যুৎও আছে, রনিতা আছে, রনিতার বাবা, কাকিমা, টিয়া, সবাই আমরা গেছিলাম চোখেতে। এই কথা বলে নিয়ে যাচ্ছি অন্য একটা দিকে। সেখানটা অনেক সুন্দর প্যান্ডেল করেছে, অনেক সুন্দর সাজানো হয়েছে সব। অনুষ্ঠান হচ্ছে যে অনেক লোকজন মাঠের মধ্যে, সবাই এখানটায় কত সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, তাই শুনছে, অনেক ভালো লাগছে। লোকজন অনেক ভিড় হয়েছে, সবাই বসে বসে পুরো সুন্দর গান শুনছে এবং এখানে হচ্ছে এখানটায়। তাই আমরা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানিয়ে। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। আমরা একটু বসে ঘুরে ঘুরে দাঁড়িয়ে ছিলাম, একটু টাইম সময় দিলাম এখানটায়। ফাইনালি এখন চলে আসলাম মেলা থেকে। এই যে এখানে অনুকূল ঠাকুরের অনেক পিকচার ছবি বিক্রি হচ্ছে এখানটায়। আমরা একটু কিনেছি, ভাইয়ারা একটু নিয়েছি, এখন একটু কিনেছি, আমি একটু কিনেছি। আর এই যে এখানটা পুরো হাই রোড, গাড়ি যাওয়া আসা করছে, তাই এদিকে হাতে ছাড়ছে না, অনেক জনগণের হাই রোড রাস্তা। কী বলবো, নিচে ফুচকার দোকান দেখে তো খেতে ইচ্ছা করছিল, কিন্তু না, আর খাওয়া দাওয়াটা হলো না। ফুচকা পরে খেয়ে নেবো। আমি জ্যামের মধ্যে না খুব অসুবিধা হচ্ছিল, কাছাকাছি নেওয়ার জন্য খেতে পারলাম না। টাটা বন্ধুরা।